ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, ভিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 01818701। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وشفيع ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فإذا عزمت فتوكل على الله. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: إنما المؤمنون إخوة. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آپ، ہر لحظہ ہے مومن کی نئی شان نئی آپ، گفتار میں کردار میں اللہ کی برہان، گفتار میں کردار میں اللہ کی برہان، قہری و غفاری و قدوسی و جبروت، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ چار عناصر ہو تو بنتا ہے مسلمان، ہمسایہ جبریل امی بندہ خاکی ہے اس کا نشی من بخاران بدخشاں، یہ راز کسی کو نہیں معلوم کہ مومن، یہ راز کسی کو نہیں معلوم کہ مومن
तारी नजर आता है हकीकत में कुरान कारी नजर आता है हकीकत में कुरान। বর্তমান প্রেক্ষাপটের ব্যক্তি জীবন, বর্তমান প্রেক্ষাপটের পারিবারিক জীবন, বর্তমান প্রেক্ষাপটের সামাজিক জীবন, বর্তমান প্রেক্ষাপটের রাষ্ট্রীয় জীবন, বর্তমান প্রেক্ষাপটের আন্তর্জাতিক জীবন, বর্তমান প্রেক্ষাপটের মসজিদ মাদ্রাসা, বর্তমান প্রেক্ষাপটের স্কুল কলেজ, বর্তমান প্রেক্ষাপটের হাট বাজার, বর্তমান প্রেক্ষাপটের জনগণ জনসাধারণ, বর্তমান প্রেক্ষাপটের আমার মুখ চোখ কান নাক পেট সব কিছু নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কোন প্রেক্ষাপট নিয়ে কথা বলবো হিসাব করে খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থা হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের। কোনটা নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে কথা বলবো? যা হোক, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় আজকের আলোচনার বিষয়বস্তু। এবার আসেন, করণীয় বলতে হলে অবশ্যই অবস্থা জানতে হবে। যেমন ডাক্তার সাহেব জ্বরাক্রান্ত মানুষকে তার অবস্থা জানেন থার্মোমিটার দিয়ে, একজনের প্রেশার আছে কিনা ওই মেশিন দিয়ে এটা মাপেন, তারপরে ডায়াবেটিস আছে কিনা সেটাও মেশিনে মাপেন, মেপে ঝুঁকে তার অবস্থা জেনে তারপরে তার করণীয়, তাকে কি কি ওষুধ খেতে হবে, কে কি ছাড়তে হবে, কে কি গ্রহণ করতে হবে, কয় মাইল তাকে হাঁটতে হবে, কিরকম অবস্থায় তার জীবন কাটাতে হবে, এই সব করণীয় বর্ণনা করেন। কখন? আগে তার অবস্থা জানেন, তারপরে করণীয় বলেন। ঠিক না বেঠিক? এবার আমাদের যদি হিসাব মিলান যে আমাদের অবস্থা কি, আমাদের অবস্থা কি, খোদার কসম কাবা শরীফের ইমাম সাহেব থেকে শুরু করে বর্তমান পৃথিবীর একটা ছোট্ট মসজিদের ইমাম সহ সারা দুনিয়ার সমস্ত দার্শনিকরা, ইকোনমিস্টরা, বক্তারা, আলেম ওলামারা একত্র হয়ে যদি মুসলমানদের অবস্থা বর্ণনা করতে চায়, আমার মনে হয় এত খারাপ হয়ে গেছে অবস্থা বলে শেষ করা যাবে না। এখন আগে অবস্থা জানবো, তারপরে না করণীয় বলবো? আগে অবস্থা জানবো, তারপর করণীয় বলবো। যেমন হাদিস শরীফে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমলটা উত্তম? নবীজি বলেন as-সালাতু ফিল মিকাত। আরেকজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আরেকজন আসলেন, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ উত্তম আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন জিহাদ, মাতা পিতার সাথে সদাচরণ করা। প্রশ্ন করলেন একইটা, কোনটা উত্তম আমল, কোনটা উত্তম আমল, কোনটা উত্তম আমল? তিনজনের তিন ধরনের একই প্রশ্ন করলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে তিন ধরনের উত্তর দিলেন। কেন? আল্লাহ রাসূল তাদের অবস্থা উপর ভিত্তি করে তাদের উত্তম আমল বর্ণনা করলেন। কি এই লোকটা জিহাদে যেতে কিছু কিছু অনীহা করে, এই জন্য আল্লাহ রাসূল বললেন তোমার অবস্থার উপর ভিত্তি করে তোমার জন্য উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেকজন নামাজের মধ্যে গরমিল করে, ওই ব্যক্তির অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ রাসূল তাকে বললেন তোমার জন্য উত্তম আমল হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করা। আরেকজন তার আম্মা আব্বার সাথে অসদাচরণ করেন, ওই ব্যক্তির ওই অবস্থার উপর ভিত্তি করে আল্লাহ রাসূল বলেন তোমার জন্য তোমার জীবনে উত্তম আমল হলো আম্মা আব্বার সাথে সদাচরণ করা। সুতরাং বোঝা গেল করণীয় বলতে হলে অবস্থা জানতে হবে। ঠিক না ঠিক? করণীয় বলতে হলে অবস্থা জানতে হবে। এবার আমাদের অবস্থা কি? আমাদের বর্তমান পৃথিবীর মুসলমানদের অবস্থা কি? আপনি আপনাকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন, আমি আমাকে জিজ্ঞেস করি কোন অবস্থায় আছি, আম্মা আম্মাকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন, বাবা তার নিজেকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন, ইমাম সাহেবগণ নিজেকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন, মুফতি সাহেবগণ নিজেকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন, এমপি সাহেবগণ নিজেকে জিজ্ঞেস করেন কোন অবস্থায় আছেন। অন্য বর্ণনা করা লাগবে না, নিজেকে নিজে জিজ্ঞেস করেন। প্রত্যেকেই বুকে হাত দিয়ে একথা চোখ বন্ধ করে বলতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোন সাইডেই ভালো অবস্থায় না। কি কোন ভালো অবস্থায় আছি? এবার কোন অবস্থার উপর ভিত্তি করে কি বলবো বলেন? আমি ছোট্ট ছোট্ট 2-3টা অবস্থার কথা বলবো। এই অবস্থাগুলো আমাদের পক্ষ থেকে নয়, পিছন থেকে আসছে। আমাদের পক্ষ থেকে নয়, পিছন থেকে আসছে। আমেরিকার বর্তমান সরকার বারাক ওবামা, তার আগের সরকার সিঙ্গেল বুশ, তার আগের সরকার ক্লিন্টন,
তার আগের সরকার ডবল বুশ ওয়াশিংটনের এক বক্তব্যে সারা পৃথিবীর মুসলমানদেরকে নিজেদের গোলাম বানিয়ে নেওয়ার সুদূর প্রসারী একটা পরিকল্পনার কথা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। ডব্লিউ বুশ ওয়াশিংটনের এক বক্তব্যে পৃথিবীর সমস্ত মুসলমানকে কাফের মুশরিকের গোলাম বানিয়ে নেওয়ার জন্য ওয়াশিংটনে বসে বক্তব্য দিয়েছে। সে বলেছে, যেদিন আমার এই তিনটা স্বপ্ন বাস্তবায়িত হবে, যেদিন আমার এই তিনটা বিষয় মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে, সেদিন মুসলমান আমাদের গোলাম হয়ে থাকবে, আমাদের গোলাম হয়ে থাকবে। তিনটা বিষয় কি বলবো? জোরে বলেন, বলবো? তার আগে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা কি কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চাই? কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চাই? কে কে কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চান? কথা বলেন, কে কে কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চান? ও মুসলমান, কাফেরদের গোলাম হয়ে বাঁচবেন, কাফেরদের মতো পরিণতি আপনাকে ভোগ করতে হবে। কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চান? নমরুদ কাফের ছিল, সে কুফরি করেছে, নাফরমানি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জুতা পিটা খাওয়া দেখাই দিয়েছে, কুফরি করবি, নাফরমানি করবি, জুতা পিটা দিয়ে সাহায্য করা হবে। বুশদের এই সমস্ত গোলামি তুমি করবে, তাহলে বুশরাও জুতা পিটা খায়, তোমরাও কিন্তু জুতা পিটা খেতে হবে। কি বলেন, বুশদের গোলামরা জুতা পিটা খাচ্ছেনি? খাচ্ছে কিনা? আরে বুশ, ওই বুশের জুতা পিঠা খায়, আমাদের দুঃখ লাগে না, আফসোস লাগে না, কারণ ও কাফের, ও কুচ্চা খায়, ও শুকর খায়, ওর জন্য হালাল হারামের কিছু নেই। তুই মুসলমানের বাচ্চা হয়ে গরুর গোশত খেয়ে মসজিদের আগের কাতারে দাঁড়িয়ে তুই কেন জুতা পিঠা খেতে যাও? আফসোস লাগে, আফসোস লাগেনি? আপনাদের আফসোস লাগে কিনা? দেখেননি জুতা পিঠার জন্য 2011 সনে কইছে অপেক্ষা কর জুতা পিঠার জন্য, 2013 সন শুরু হতে না হতে শুরু হয়ে গেছে। বুশদের গোলামি করবি, বুশদের পরিণতি ভোগ করতে হবে। কে কে কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চান? কেউই না। সেটা বলেন, কেউই না। আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনভাবে মুসলমান হয়ে বাঁচার তৌফিক দান করুক। খালিদ বিন ওয়ালিদের মতো মাথা উঁচু করে বাঁচার তৌফিক দান করুক। जैसे जी मरना नहीं आता उसे जीना नहीं आता। যে মরতে জানে না সে বাঁচতে জানে না, যে মরতে জানে না সে বাঁচতে জানে না। খোদার কসম, মরতে হবে, মরতে রাজি, যেদিক থেকে আসক মরতে প্রস্তুত, এই মানসিকতা নিয়ে বাঁচতে চাও, আল্লাহ তাআলা তোমাকে ইজ্জতের সাথে মাথা উঁচু করিয়ে বাঁচিয়ে রাখবে। তুমি যদি মরতে জানো না, বাঁচতেও পারবে না। এজন্য আজ থেকে প্রস্তুত থাকবো মরতে। আমরা মরতে এমন ভালোবাসি, আমরা মরতে এমন ভালোবাসি যেমন কাফেররা মদ খেতে ভালোবাসে, মহিলা নিয়ে আড্ডা দিতে ভালোবাসে, আমরা জীবনকে আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে তার থেকেও বেশি ভালোবাসি। প্রস্তুত আছেননি? চোখ বন্ধ করে বলতে পারবেন তো? কথার কথা। বুশ তার বক্তব্যে বলেছে, মুসলমানদের আমাদের গোলাম বানিয়ে ফেলতে হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নম্বর কাজ করো। কয়টি কাজ করলে মুসলমান তাদের গোলাম হবে? তার পরিকল্পনা মতে 3টি কাজ। এক নম্বর, সমস্ত মুসলমান পুরুষদের চাপা থেকে দাড়িগুলো হটিয়ে দাও। নাউজুবিল্লাহ। সমস্ত মুসলমান পুরুষদের চাপা থেকে কি করে দাও? দাড়িগুলো সরিয়ে দাও, দাড়িগুলো হটিয়ে দাও। পুরুষদের চাপা থেকে দাড়ি সরে যাবে, আর আমেরিকা ওয়ালাদের পোশাক তাদের গায়ে উঠে যাবে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে মুসলমান বলে চেনার কোনো পথ থাকবে না। ঠিক না ঠিক? আজকে হিসাব মিলান, যাত্রাবাড়ির মোড় চেনেননি? মতিঝিলের মোড় চেনেননি? গুলিস্তানের মোড় চেনেননি? ওই সমস্ত মোড়গুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমানের বাচ্চারা, লক্ষ লক্ষ মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরপাক খাচ্ছে কিনা, ঘুরছে কিনা, চলাচল করছে কিনা? ও মুসলমান,
ওই সমস্ত মুসলমানদের চাপায় দাড়ি নেই, গায়ে ইসলামী লেবাস নেই, বাহ্যিক সুরতে মুসলমান কিনা চেনা যায় না, যার কারণে লক্ষ লক্ষ মুসলমান সেখানে উপস্থিত হয়, লক্ষ লক্ষ মুসলমান সেখানে চলাফেরা করে। এর দ্বারা কাফেররা সামান্যতম প্রভাবিত হয় না। খোদার কসম, এই প্যান্ডেলে আমরা আজকে যারা আছি এই কয়েকজন মাত্র যদি মাথায় টুপি নিয়ে, চাপায় দাড়ি নিয়ে, রাসূলের সুন্নতি পোশাক নিয়ে মাত্র আধা ঘন্টা সময় ওই যাত্রাবাড়ির মোড়ে, গুলিস্তানের মোড়ে, মতিঝিলের মোড়ে মাত্র আধা ঘন্টা সময় একত্রিত হাঁটাহাঁটি করো, আল্লাহর কসম স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে মুসলমান জেগে উঠেছে। কিন্তু সকাল সন্ধ্যা কোটি কোটি মুসলমান আসে যায়, কারো চিন্তা হয় না, কারণ তাদেরকে বাহ্যিক সুরতে মুসলমান গরুর গোশত খাওয়ার জন্যই হয়েছে। আসলে রাসূলের সুন্নতি, রাসূলের আদর্শের প্রকৃত মুসলমান হতে পারে না। এরা সুদূর প্রসারী আমেরিকা থেকে আসছে। আমি বলবো যাদের চাপায় আজকে দাঁড়িয়ে নেই, আমাদের মুসলমান যাদের কাছে দাঁড়িয়ে নেই, আমি বলবো না যে তারা ইসলামের দুশমন, আমি বলবো না তারা ইসলামের কোনো ক্ষতি করছে। আমি স্পষ্ট করে কথা বলতে পারি, যারা আজকে দাঁড়িয়ে রাখেন নাই তাদের একদিন না একদিন বুঝে আসবে, তারা অবশ্যই অবশ্যই তওবা করে দাঁড়িয়ে রেখে দেবেন। কিন্তু যে সমস্ত মানুষেরা সুদূর প্রসারী পরিকল্পনা করে বিশ্ব পরিসরে মুসলমানদের চাপা থেকে দাঁড়িয়ে হটিয়ে দিয়ে মুসলমানদেরকে কাফেরদের গোলাম বানানোর অপচেষ্টা করে, অপচক্রান্ত করে, ওই সমস্ত মানুষেরা সত্যিকারে মুসলমানদের কল্যাণকামী নয়, সরাসরি ইসলামের দুশমন। তারা ইসলামের দুশমন কিনা? এজন্য যারা দাঁড়িয়ে আজকে নেই, আমি আশাবাদী যেদিন তাদের বুঝে আসবে ওদিন তারা রাসূলের আদর্শ হিসেবে দাঁড়িয়ে রেখে দেবেন, দাঁড়িয়ে রেখে দেবেন, দাঁড়িয়ে রেখে দেবেন। এজন্য ভাই, দাঁড়িয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মুসলমানদের, পুরুষদের রৌনক, পুরুষদের সৌন্দর্য, যে এই পুরুষের কাছে দাঁড়িয়ে আছে তার সৌন্দর্য বাড়ে এবং তার ইজ্জত বৃদ্ধি পায়, ঠিক না ভাই? ঠিক। এজন্য আদর্শ মুসলমানের দাঁড়িয়ে রাখা। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম লিখেন যে পশ্চিম বিশ্বে একজন মুসলমান ছেলে, যুবক, সব ক্লাসে সে ফার্স্ট, একটা চাকরির জন্য সে গেল, চাকরি ইন্টারভিউতে সে ফার্স্ট হয়েছে। এখন যে অফিসে আছে অফিসের লোকজনরা বলতেছে যে তোমার তো দাঁড়িয়ে আছে, এই জন্য তোমাকে আমরা চাকরি দিতে পারি না। তো উনি মাথা নত করে সামান্য দুঃখ নিয়ে ফিরে আসছে, যারে ক্লাসে সব ক্লাসে ছিলাম ফার্স্ট, এখানে ইন্টারভিউতে এসে হলাম ফার্স্ট, কিন্তু শুধুমাত্র দাড়ির অপরাধের কারণে আজকে আমার চাকরিটা হলো না। উনি গিয়ে সেলুনে গিয়ে তার সাইজ মতো দাড়িটা শেভ করে, সুন্দর টাইটুই লাগিয়ে, সুন্দর প্যান্ট শার্ট পরে ওই লোকের কাছে অফিসে গেছে এক সপ্তাহ পরে, গিয়ে সালাম দিয়ে কুর্নিশ করে বলে যে আমি সেই লোক যারে গত সপ্তাহে আপনারা ইন্টারভিউ নিয়েছিলেন এবং আমি ফার্স্ট হয়েছিলাম, কিন্তু দাড়ি রাখার কারণে আপনারা আমাকে চাকরি দেন নাই। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম লিখেন যে ওই লোকটা যখন তাদের সামনে নিজেকে পেশ করেছে, তখন হেড লোকটা জিজ্ঞেস করতেছে যে আপনি দাড়ি রেখেছিলেন কেন? বলে যে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের সুন্নাত। কাকে দেখানোর জন্য? কি কারণে? আমার আল্লাহকে খুশি রাখার জন্য আমি দাড়ি রেখেছিলাম। কাকে খুশি করার জন্য? সেই কাফের জিজ্ঞেস করতেছে আল্লাহটা কে? আল্লাহটা কে? আল্লাহ আমার মাওলা, আল্লাহ আমার মুনিব, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালিক, আল্লাহ আমার রাজ্জাক, আমার রিজিক দাতা, আল্লাহ আমার সবকিছু। সুতরাং সে আল্লাহকে খুশি করার জন্য আমি দাড়ি রেখেছিলাম। পরে সে কাফের সাথে সাথে বললেন, ভাই তুমি তোমার মালিককে খুশি রাখার জন্য দাড়ি রেখেছিলে, আজকে সামান্যতম একটি চাকুরির জন্য তোমার দাড়িটা তুমি কেসে ফেলেছ সেই মালিকের সাথে গাদ্দারি করে। আরে আমরা তো হলাম ছোট্ট মালিক, উনি হলেন বড় মালিক, সেই মালিককে গাদ্দারি করে তুমি যদি দাড়ি চাষতে পারো, আমাদের সাথে গাদ্দারি করবা না, তার কি নিশ্চয়তা? সুতরাং তোমার মতো গাদ্দার লোককে চাকরি দেওয়া যায় না। আল্লামা তকি উসমানী সাহেব বলেন চাকরি भी गई, नौकरी भी गई, দাড়ি भी गई। দাড়িও গেল, চাকরিও গেল, মুসলমানিও গেল, কাফেরদের গোলামিও গেল, নিজের ইজ্জতও গেল, আবরুও গেল, আল্লাহ রাসূলের আদর্শও গেল, খোদার সন্তুষ্টির সেই কামনা বাসনাও গেল। এই জন্য মুসলমান দাড়ি রাখবো, আমরা পারবো না ইনশাআল্লাহ? দাড়ি ছাড়া মানুষ বাংলাদেশে, অবশ্য কথাটা স্পষ্ট বলতে পারি না, যাদেরকে বাহ্যিক সুরতে মুসলমান চিনতে কষ্ট হয়, মুসলমান কিনা চিনতে কষ্ট হয়, তাদেরকে সালাম দেওয়া মানা। ইন্ডিয়াতে আমরা যখন লেখাপড়া করতাম কোন দাড়িবিহীন মানুষকে সালাম করতাম না, কারণ চিনা যায় না সে মুসলিম না অমুসলিম। আর ইসলামের হুকুম হলো কোন অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। এবার আপনি বলেন আপনি মুসলমান কিনা? আমি যখন নোয়াখালীতে লেখাপড়া করতাম,
একদিন বাসের ভিতরে উঠেছে, একদম পিছনে চলে গেলাম, একটা লোক আমাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম হুজুর। খালি সালামটা পেতে বসে থাকেন, দেন না। আছেন এরকম আপত্তি করনেওয়ালা মানুষ, সালাম শুধু হুজুররা পাইতে বয়ে থাকে, দিতে জানে না। এ মুসলমান, আপনার বাহ্যিক সুরতে মুসলমান কিনা চিনার তো কোনো উপায় নেই। কিসের উপর ভিত্তি করে আমি আপনাকে সালাম করবো? কিসের উপর ভিত্তি করে? আমি তৎক্ষণাৎ যখন ভরপুর গাড়িতে সেই লোকটা আমাকে শরম দিয়ে ফেললো, আমারও টেম্পার খারাপ হয়ে গেল। আমি তাকে বললাম যে ভাই আপনি কি মুসলমান? বলে যে আমি মুসলমান। কি প্রমাণ আপনি মুসলমান? আপনি মুসলমান চেনার বাহ্যিক কোনো উপায় নেই, কপালে কোনো সেজদার দাগ নেই, মাথায় কোনো টুপি নেই, গায়ে সুন্নতি লেবাস নেই, চাপায় কোনো সুন্নতি দাড়ি নেই, আপনি যে বাহ্যিক মুসলমান এই কথা চেনার কোনো উপায় নেই। হ্যাঁ, একটা উপায় আছে, আপনার প্যান্টের চেইনটা খুলে দেখতে হবে কাটছে কিনা। এই ছাড়া আপনি যে মুসলমান সেটার কোনো পথ নাই। তাহলে এতগুলো তাহকিক করে আপনার প্যান্ট খুলে, পায়জামা খুলে, লুঙ্গি খুলে তারপরে আপনারা সালাম দিতাম, এত ঠিকাদারি আমরা লই নেই, ঠিক না ভাই? এই জন্য আল্লাহর হস্তে মুসলমান হয়ে যান, মুসলমান হয়ে যান। আমার পক্ষ থেকে সালাম পাবেন, শান্তির দোয়া পাবেন, আলেম ওলামা শান্তির দোয়া করবে, আল্লাহ শান্তি করে দিবেন এবং রাসূলের আদর্শ হয়ে যাবে। মুসলমান হয়ে বাঁচার সেই অধিকার আল্লাহ আমাকে দান করবে। তেলাপিয়া মাছ চেনেন? তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের পল্লার মধ্যে এভাবে টিপে ধরলে এরকম চিকন তেলাপিয়া মাছ তার পিঠের এবং পেটের কাঁটাগুলোকে এভাবে ছড়াইয়া দেয়, দেখি না? যখন ছড়াইয়া দেয় তখন এই চিকন তেলাপিয়া মাছ এত বড় দেখা যায়। তার মানে যে সময় আপনি পিঠের কাঁটাগুলো এবং পেটের কাঁটাগুলো কেটে ফেলবেন, ওই তেলাপিয়া মাছ এরকম চিকন ছোট্ট। ঠিক তেমনি ভাবে এই পুরুষদেরকে আল্লাহ তাআলা দাড়ি দিয়েছেন ছোট্ট, এই চেহারাটাকে এত বড় দেখা দেওয়ার জন্য, বাহাদুরের মতো লাগার জন্য, বাহাদুরের মতো দেখা দেওয়ার জন্য, বাঘের মতো লাগার জন্য। যে সময় দাড়িটা শেভ করেন, ও মুসলমান আপনি নিজে চোখ বন্ধ করে থাকেন, সেলুনের লোকটা আপনার গালের মধ্যে বিভিন্ন সাবান টাবান লাগাইয়া, ফেস পুস্ট লাগাইয়া পুরাটা সাদা করে ফেলে, আপনি একটু আয়নার দিকে চোখ মেলে দেখেন আপনার চেহারা নাকি বান্দরের অন্য কিছু, দেখতে এরকম দেখা যায়। এই জন্য আপনি যখন শেভ করবেন, শেভ করার পরে ওই তেলাপিয়া মাছের মতো কাঁটাগুলো কেটে ফেললে যেরকম দেখা যায় যে দেখে রেখেছি কোন, ঠিক আমাদের পুরুষরাও দাড়িগুলো যখন সরিয়ে ফেলে তখন এই লোকটার পুরুষের মতো লাগে না, মাইয়া বুয়ার মতো দেখা যায়। আর কাফেররা মাইয়া বুয়ারে ডরাইব না, মাইয়া বুয়ারে ডরাইব না, ডরাইব ইটার লাই কাজে দাড়িগুলো সরাই দাও, এবং বেগুলো মাইয়া বুয়া বানাই ফেলো, আর আম করে শেষ দাও, দাড়িগুলো সরাই দাও। আল্লাহ আমাদেরকে, আমি আগে জিজ্ঞেস করেছি, আমরা কি কাফেরদের গোলাম হয়ে বাঁচতে চাই? তাহলে দাড়ি কাটা বন্ধ করেন, তাহলে দাড়ি কাটা বন্ধ করেন, রাসূলের ওয়ারিস হন। হুজুর আল্লাহকে কত বলি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে না, ঠিক নেই? আফগানিস্তানের পক্ষে কত দোয়া করতে বলি, ইরাকের পক্ষে কত দোয়া করি, আল্লাহকে সাহায্য করে না, আল্লাহ খালি কাফেরদের পক্ষে সাহায্য করে। এই যে একটা কথা আপনি বললেন, আল্লাহর কয়টা কাজ, কয়টা কথা আপনি মানেন? আল্লাহ আপনার সব কথা মানত, আল্লাহ আপনার সব কথা মানত, আল্লাহর কথা আপনি মানেন। এই জন্য মুসলমান রাসূলের সুন্নাত নেন, আদর্শ নেন, বাহ্যিক সুরতে মুসলমান হয়ে যান। আপনার এই দাড়ি আপনাকে যাত্রা থেকে বাঁচাবে, আপনার এই দাড়ি আপনাকে ইংলিশ রোডে যাওয়া থেকে বাঁচাবে, আপনার এই দাড়ি আপনাকে বিচ আড্ডা দেওয়া থেকে বাঁচাবে, আপনার এই দাড়ি আপনাকে যাত্রা যাওয়া থেকে বাঁচাবে, আপনার এই দাড়ি আপনাকে সিনেমা হলে যাওয়া থেকে বাঁচাবে, আপনার এই দাড়ি আপনাকে রাস্তায় দাঁড়িয়ে মহিলার সাথে আড্ডা দেওয়া থেকে বাঁচাবে, আপনার এই দাড়ির কারণে আপনি অজস্র অসংখ্য গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর এই গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলাদা সম্পর্ক তৈরি হবে, আর এর বদৌলতে আপনার প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার সচরাচর গুনাহ থেকে যখন বেঁচে যাবেন, নেককার হয়ে যাবেন, ঠিক না বেঠিক? এক নম্বর, বুশ সাহেব বলে যে পৃথিবীর সকল মুসলমানদের চাপা থেকে দাড়ি হটায় দাও। 2 নম্বর, পৃথিবীর সমস্ত মহিলাদের গায়ের থেকে পর্দা উঠিয়ে দাও। নাউজুবিল্লাহ কইলেন না? নাউজুবিল্লাহ বললেন না? পর্দা কি আপনাদের ফরজ বিধান নয়? যদি বলেন ফরজ বিধান নয়, তাহলে ফরজ বিধানটাকে দাফন করে ফেলছে ওয়াশিংটনে বসে বসে। আমাদের পৃথিবীর, বাংলাদেশের নয়, সারা পৃথিবীর মুসলমান নারীদের শরীর থেকে পর্দা উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা একটু নাউজুবিল্লাহ বললেন না?
সারা পৃথিবীর সকল মহিলাদের গায়ে থেকে পর্দা উঠিয়ে দাও, বেপর্দা করে দাও, নির্লজ্জ করে দাও, বেহায়া বাড়িয়ে দাও, রাস্তায় নামিয়ে দাও। হ্যাঁ, বেগম রোকেয়ার মতো কিছু লোক তৈরি করে দাও, তসলিমা নাসরিনের মতো কিছু লোক তৈরি করে দাও। এরা স্লোগান দিতে থাকবে, থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জীবনটাকে, এই পৃথিবীটাকে এই জাতীয় স্লোগান দিয়ে দিয়ে, এই জাতীয় অহেতুক কথাবার্তা বলে বলে আমাদের মুসলমান নারীদেরকে রাস্তায় নামিয়ে দেবে। এর মাধ্যমে বেহায়াপনা উন্মোচিত হবে, আল্লাহর রাসূল বন্ধ হয়ে যাবে, অটোমেটিক পুরো মুসলমান আমাদের গোলামে পরিণত হয়ে যাবে। বিশ্ব পরিসরে আজকে হিসাব মিলিয়ে দেখেন, শুধুমাত্র মক্কা মদিনায় যদি ঢুকেন, সেখানে কোন রকম নিজের, যেহেতু ওমান দেখালাহু কানা আমিনা, সেখানেই একমাত্র নিরাপদ। সেই ঘরে আশেপাশে প্রবেশ করলে, চলে গেলে মনে হয় যেন সেটাই পৃথিবী, বাহিরে সব ভালো, সব ভালো। সেখান থেকে কয়েক কদম বাইরে আসবেন, দেখবেন যে সেখানে কি চলতে আছে সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পরিকল্পনা করেছেন? আমাদের মুসলমান মেয়েদেরকে স্কুলে যদি পড়ান তাহলে ভাতা দিবে। এই ভাতা মেয়েদেরকে দিবে, ছেলেদেরকে না। তবে ছেলেদের, মেয়েদের নিজের হাতে দিবে না, আব্বার হাতে দিবে না, মামার হাতে দিবে না, ভাইয়ের হাতে দিবে না, দাদার হাতে দিবে না, দিবে কার হাতে? মেয়ের মার হাতে। শুধু মার হাতে না, মা নিজের ছবি দিতে হবে। শুধু ছবি দিতে হবে না, প্রতি মাসে গিয়ে গিয়ে মা স্কুলে গিয়ে সাইন করতে হবে। সিগনেচার করলে তারপরে মায়ের হাতে মেয়ের ভাতাটা উঠিয়ে দেবে। ও মুসলমান, ভাতা দিবে বলে মেয়েকে বের করলো, ভাতা নেওয়ার জন্য মাকে বের করলো, মা মেয়ে দুজনকে ঘর থেকে বাইরে করে দিল। দিচ্ছে 3টা ওয়ার্ড, একজন মহিলা মেম্বার নির্বাচিত হবে। 3 ওয়ার্ডে 3জন পুরুষ মেম্বার নির্বাচিত হবে, একজন মহিলা মেম্বার নির্বাচিত হবে। একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য অন্তত 5 জন প্রার্থীর দরকার আছে কিনা? এই 5 জন প্রার্থী মহিলা, তারা যখন ভোট খুঁজতে বের হয়, 3-15-45,000 পুরুষের কাছে ভোট চাওয়ার জন্য যখন যায়, সুন্দর শাড়িটা পরিধান করে, সুন্দর সীতা কাটে, লিপস্টিক লাগায়, সাইজ করে চেহারাটাকে ফুলাইয়া, এরপরে যায় আব্বা ভোটটা দিয়েন, চাচা ভোটটা দিয়েন, দিলে ভাই ভোটটা দিয়েন, নবী ভাইয়া ভোটটা দিয়েন, এই যে ভাগিনা মামা কয়া কয়া রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে অহরহ এই সমস্ত মহিলাগুলো আমাদের সমাজের পুরুষদের কাছে ভোট করতে যাচ্ছে, আর একজন আরেকজনের সাথে হাসে দিয়ে বাঁকা চোখে কথাবার্তা হচ্ছে। ও মুসলমান, হিসাব মিলিয়ে দেখেন, অহরহ নারী পুরুষ একটা মাত্র মেম্বার নির্বাচিত হওয়ার জন্য কি পরিমাণ নারী পুরুষ বেহায়াপনায় রাস্তায় নেমে গেছে। 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার নির্বাচিত হবে। এই জন্য অন্তত 3-5-15 জন প্রার্থী আছে। তাহলে 3 ওয়ার্ডে 3-5-15 জন প্রার্থী, ওই 3-15-45,000 মহিলার কাছে ভোট করতে যায়। 5 জন 15 জন যদি 45,000 কাছে ভোট খুঁজতে যায়, এবার মিলান কি পরিমাণ নারী পুরুষ একত্র হয়েছে। 5 জন 45,000 15,000 পুরুষের কাছে যদি ভোট খুঁজতে যায়, কি পরিমাণ নারী পুরুষ একত্র হয়েছে। এবার মিলিয়ে দেখেন। এই জন্যই মাঝে মধ্যে পত্রিকায় পাওয়া যায় এলাকার চেয়ারম্যান সাহেব এবং 3 ওয়ার্ডের মেম্বার মহিলা সাহেব কি জানি একটা ঘটায় দিচ্ছে, পত্রিকা পাওয়া যায় না? নাউজুবিল্লাহ মিন যালিক। হাসলেন, নাউজুবিল্লাহ বন্ধ করে বল, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে বেহায়াপনা ছড়াচ্ছে। ক্লোজ আপ ওয়ান সালমা, ইয়েস কার্ড, এক ইয়েস কার্ডের দোহাই দিয়া, এক ক্লোজ আপ ওয়ান সালমার দোহাই দিয়া বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়েরা ওই ক্লোজ আপ ওয়ানে ইন্টারভিউ দিতে যায়, সেখানে গান গায়, তাদেরকে ইয়েস কার্ড দেয়, সেখান থেকে একজন নির্বাচিত হবে। এই যে একটা খেলা, এই যে একটা তামাশা করে এই বাংলাদেশের কোটি কোটি মেয়েদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে বেহায়াপনা উন্মোচিত করে দিয়েছে। ও মুসলমান, আমেরিকা থেকে এগুলো সব আসছে, আর এভাবেই অহরহ মুসলমান নির্লজ্জের মতো রাস্তায় নেমে আসছে। হচ্ছে কিনা? কয়টা উঠাবো, কয়টা বলবো দেখি, আমরা অনুভব করি। মহিলাদেরকে আল্লাহ তাআলা পর্দা থাকতে বলছেন। আল্লাহ কি বলছেন? যদি বলেন না, কি বলছেন? পর্দা থাকতে বলছেন, ঘরে থাকতে বলছেন। পর্দা ফরজ, ঘরে থাকতে বলছেন, ঘর বন্ধের অবস্থান করতে বলছেন। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না, এতটুকু নেন, ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না। আল্লাহ বলেন, হে মহিলারা তোমরা ঘরে থাকো। কেন ঘরে থাকো?
মহিলাদের 3টা জিম্মাদারি। কয়টা জিম্মাদারি? যারা বলেন কয়টা? এই 3টা জিম্মাদারি পৃথিবীর কোন পুরুষ আঞ্জাম দিতে পারবে না। পৃথিবীর কোন পুরুষ আঞ্জাম দিতে পারবে না। তাদেরকে এই 3টা জিম্মাদারি, গুরুত্বপূর্ণ জিম্মাদারি দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই 3 জিম্মাদারি তাদেরকেই আদায় করতে হবে। পৃথিবীর কোন পুরুষ এই 3 জিম্মাদারি আদায় করতে পারবে না। কিন্তু বর্তমান সময়ে আমাদের মা বোনেরা সমান অধিকারের নাম দিয়ে, থাকবো না কবদ্ধ করে, এই জাতীয় স্লোগান দিয়ে দিয়ে তারা রাস্তায় নেমে আসন নিজেদের জিম্মাদারিও পালন করছে। আমাদেরও কিছু কাজ হালকা করে নিজেদের মাথায় জিম্মাদারি চাপিয়ে নিচ্ছে। আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, আর এরা অধিকার চাইয়া জিম্মাদারি নিচ্ছে। অধিকারের স্লোগান দিয়ে দিয়ে কি নিচ্ছে? জিম্মাদারি নিচ্ছে। আল্লাহ 3টে জিম্মাদারি তাদেরকে দিচ্ছে। আমি সহজে বলে, সংক্ষেপে বলে আমাদের করণীয়টা আমি বলে যাব ইনশাআল্লাহ। তাদের প্রথম জিম্মাদারি হলো পেটে বাচ্চা নেওয়া। পেটে, পৃথিবীর কোন পুরুষ পেটে বাচ্চা নিতে পারবে? আস্তে আস্তে বলেন, কোন পুরুষ পেটে বাচ্চা নিতে পারবে? প্রথম কাজ মহিলাদের পেটে বাচ্চা ধারণ করা। বলেন তো, মহিলাদের পেটে যখন বাচ্চা হয় তখন কি তাদের শরীর স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে যায়? চলাফেরা অস্বাভাবিক হয়ে যায়, উঠা বসা অস্বাভাবিক হয়ে যায়, তারা কদম গুলো অস্বাভাবিক হয়ে যায়, কথাবার্তা অস্বাভাবিক হয়ে যায়, মনে ভয় ভয় এসে যায়, দুনিয়াটা তার এলোমেলো দেখা যায়, দুনিয়া দেখতে থাকে কেমন যেন ঘুরপাক খাবে, এমন এমন অবস্থা দেখা যায়। ও মুসলমান, আমি জিজ্ঞেস করতে চাই, যখন একজন মা বোনের পেটে বাচ্চা আসে তখন কি অস্বাভাবিক তার জীবনটা? ঘরে সুন্দর না রাস্তায়? শরীর তার ভারী হয়ে যায়। এটা কি ঘরে ঘরে সুন্দর না রাস্তায় রাস্তায়? এটা কি অফিস আদালতে সুন্দর না ঘরে? এটা কি বাসের মধ্যে সুন্দর না ঘরে? এটা কি দোকানপাটে সুন্দর, বাজারে সুন্দর না ঘরে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমার প্রথম জিম্মাদারি যখন হয় ঠিক সেই মুহূর্তে রাস্তা তোমার জন্য উপযুক্ত নয়। মানুষ দেখলে তোমার প্রতি চোখ পড়বে, খারাপ দেখা যাবে, চলতে ফিরতে কদম ঠিক মতো পড়ে না, কারণ তোমার শরীর ভার হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ বলেন তুমি ঘরে অবস্থান করো। দ্বিতীয় নম্বর তাদের জিম্মাদারি বাচ্চা প্রসব করা। পৃথিবীর কোন পুরুষ বাচ্চা প্রসব করতে পারবে? বাচ্চা প্রসবকালে যদি কোন মহিলা ইন্তেকাল করেন, আল্লাহ রাসূল বলেন এই ইন্তেকালকৃত মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করবে। এই বাচ্চা প্রসবের এত কঠিন কষ্টের কাজটা মা বোনদের জিম্মাদারি। বলেন তো, বাচ্চা যখন প্রসব হয় তখন কি সে স্বাভাবিক থাকে, হাসি হাসি আসে, না খুব কষ্ট হয়? কথা বলেন, খুব কষ্ট হয়। ওই মহিলার শরীরের কাপড় চোপড় ঠিক থাকে না এলোমেলো হয়ে যায়? ওই মহিলার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে নাকি একেবারে এলোমেলো হয়ে যায়? আল্লাহর কসম, আমি জিজ্ঞেস করতে চাই, যখন বাচ্চা প্রসব হয় তখন কি রাস্তাঘাট উন্নত, দোকানপাট উন্নত, গাড়ি ঘোড়া উন্নত, আর যমুনা ব্রিজ উন্নত, নাকি ঘরের ভিতরে উন্নত? এই জন্য আল্লাহ তাআলা কয়, এটা লজ্জাস্কর, মানুষের সামনে কিভাবে তোর বাচ্চাটা বের হবে, কিভাবে তোর বাচ্চাটা প্রসব হবে। এই জন্য বাইরে দেশ না, সাবধান, ঘরের ভিতরে থাক। তৃতীয় নম্বর জিম্মাদারি বাচ্চাকে দুধ পান করানো, লালন পালন করা। বাচ্চাকে যখন দুধ পান করাতে যায় তখন মহিলাদের কাপড় ঠিক থাকে না, এটা ব্লাউজ উঠাতে হয়, কাপড় খুলতে হয়, কাপড়ের ফাঁকে দিয়ে বাচ্চার মুখ দিতে হয়, তাকে দুধ খাওয়াতে হয়, তাকে বটন তার মুখে দিয়ে দিতে হয়। এই যে একটা অবস্থা তার সৃষ্টি হচ্ছে, বলেন তো, বাসের মধ্যে 10 জনের সামনে সুন্দর না ঘরের ভিতরে একেবারে নিজের রুমের ভিতরে? এটা কি অফিস আদালতে সুন্দর না নিজের রুমে? এটা কি খেত খামারে সুন্দর বা দোকানপাটে সুন্দর না নিজের রুমে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মহিলারা, কারনা ফি বুয়ুতিকুন্না, তোর এই তৃতীয় নম্বর জিম্মাদারি তো বাইরে সুন্দর না, ঘরে থাক, ঘরে থাক, ঘরে থাক। এই জন্য তোদেরকে ঘরে রাখি। এখন আমরা কি করছি? এই 3 জিম্মাদারি, তাদের জিম্মাদারি এই 3টা। এরপরে তাদেরকে পুরুষরা এনে এনে খাওয়াবে, তারা ঘরে থাকবে, 3টে জিম্মাদারি পালন করবে। আর এই ধারাবাহিকতায় তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ধারাবাহিক কিয়ামত পর্যন্ত জারি রাখবে। এখন একজন মহিলা উঠে যে আমরা এই 3টা কঠিন কাজ দিল কেন আল্লাহ? এই 3টা কঠিন কাজ দিয়ে আমাদেরকে মহিলা বানাইয়া আল্লাহ আমাদের উপর জুলুম করেছেন, নাউজুবিল্লাহ। যদি কোন প্রকৃতিবাদী মহিলা বলে যে আল্লাহ আমাদেরকে মহিলা বানাইয়া জুলুম করছেন, তা আমি বলবো, ও মহিলাজন, আপনাকে আল্লাহ তাআলা মানুষ বানাইয়া মর্যাদা দিছে, আমার আল্লাহ ইচ্ছা করলে আপনারা সাগি আর গাদিও বানাইতে পারত কিনা?
তো আল্লাহ তাআলা তোমার মানুষ বানায় দাম দেয় নাই? মার মর্যাদা দিয়েছেন, দাদির মর্যাদা দিয়েছেন, মেয়ের মর্যাদা দিয়েছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, আর সারা জান্নাতের সকল মহিলাদের শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা হযরত ফাতেমাকে দিয়েছেন, এই মা বোনদেরকেই দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। এভাবে মা বোনদের মর্যাদা আল্লাহ দিয়েছেন। তুমি যদি বলো যে আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে, তাইলে আমি বলবো যে আল্লাহ তাআলা আসলে তোমার উপরে কয়েক হাজার কোটি গুণ দয়া করেছে। আল্লাহ তাআলা যদি গাড়ি আর শাড়ি বানাইতো তখন কি করতাম? ঠিক না ঠিক? এই জন্য মুসলমান মা বোনদের জিম্মাদারি হলো ঘরে থাকা। মা বোনদের যে তিনটা জিম্মাদারি, তিনটা জিম্মাদারি কাজ ঘরে সুন্দর। আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, একজন লোক চীন দেশ থেকে একটা মেশিন কিনে এনেছে, ওই মেশিনটা থেকে প্লাস্টিকের ছোট্ট ছোট্ট বল বের হয়, 2 টাকা করে বিক্রি হয়। কি বের হয়? কিসের বল? কয় টাকা দাম? 2 টাকা দামের প্লাস্টিকের বল বের হয়, এমন একটা মেশিন চীন দেশ থেকে কিনে আনছে। এটা দিয়ে লক্ষ লক্ষ বল বাজারজাত করতেছে। ঘটনার চক্রে একদিন তিনি ওই মেশিন বা বাড়িঘর ছুঁয়ে মক্কা শরীফ যাচ্ছেন উমরা করতে বা হজ করতে। যাওয়ার সময় মেশিনটা খোলা রেখে যাবেন না ঢেকে রেখে যাবেন? কেন ঢেকে রাখবেন? বালু ঢুকবে, বালু ঢুকবে, মাকড়সা বাসা করবে, টিকটিকি হাইয়ে দিবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই জন্য উনি মেশিনটাকে কি করে যাবেন? ঢেকে রেখে যাবেন, যাতে ময়লা আবর্জনায় ভরে না যায়। ও মুসলমান, যদি একটা 2 টাকা দামের বল, প্লাস্টিকের বলের মেশিন, ওই লোকটা 1 মাসের জন্য বাইরে যেতে ঢেকে রেখে যেতে পারে, আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ও দুনিয়ার মুসলমান, এই মা বোনদের থেকে ডাক্তার বাইর হয়, ইঞ্জিনিয়ার বাইর হয়, বৈজ্ঞানিক বাইর হয়, হাফেজ বাইর হয়, আলেম বাইর হয়, মুফতি বাইর হয়, কোরআনে হাফেজ, হাদিসের হাফেজ তৈরি হয়, এত বড় বড় দামি এই সমস্ত জিনিস ডেলিভারি হয়। যেই মেশিন থেকে, ওই মেশিনটাকে রাস্তায় কেন নামায় দেন? ওই মেশিনটাকে রাস্তায় কেন বের করে দেন? এই জন্যই ওই প্লাস্টিকের 2 টাকা দামের বল বের হওয়ার মেশিন যদি ঢেকে রাখতে হয়, ওইটা যদি বুঝে আসে এই মা বোনদেরকেও আল্লাহ তাআলা হুকুম করেছেন এদেরকেও তোমরা ঢেকে রাখতে হবে। একটা গান আছে না, ভালোবাসবো বাসবো রে তোমায় যতনে, আছে নি? কথা বলেন, একটা গান আছে না? ওই গানের মধ্যে একটা কলি আছে, আঁচল তলে লুকিয়ে থেকো চোখ যেন পড়ে না, আছে না? নাই? বলে কিনা? ও মুসলমান, ওই গায়ক শিল্পী আমাদেরকে তার প্রেমিকাকে লক্ষ্য করে বলতেছে, আঁচল তলে লুকিয়ে থেকো চোখ যেন পড়ে না। আরে ওই গান শুনতে ভালো লাগে, সেই তো বলেছে আমার প্রেমিকা আমার জন্য শুধুমাত্র আমি দেখবো, অন্য কেউ যেন না দেখে। সাবধান, তোর চেহারা খুলিস না, অন্যের চোখ পড়বে। সাবধান, অন্য কেউ তোকে দেখে ফেলবে। লুকিয়ে থাকিস, গোপনে থাকিস, হ্যাঁ হেফাজতে থাকিস, আমার জন্য তুই, আর কারোর জন্য নয়। লুকিয়ে থাকিস, কেউ যেন না দেখে, কারো চোখ যেন না পড়ে। ঠিক এই জন্যই মহান আল্লাহ তাআলা বলেন, সাবধান মুসলমান মহিলারা, এটা তোমাদেরকে আরেকজনের জন্য তৈরি করেছি। রাস্তার নাগরিক তোমাকে কেন দেখবে? কৃষক তোমাকে কেন দেখবে? ওই মজুরি তোমাকে কেন দেখবে? এই সমস্ত নিম্ন পর্যায়ের মানুষেরা তোমাকে দেখার জন্য নয়। সাবধান, আঁচল তলে লুকিয়ে দেখো চোখ যেন পড়ে না। আল্লাহর হুকুম ভালো লাগে না, গানের কলি ভালো লাগে। আল্লাহর হুকুম ভালো লাগে না, গানের কলি ভালো লাগে। আল্লাহর হুকুমের যুক্তি বুঝে আসে না, গানের কলির যুক্তি বুঝে আসে। এই জন্য আল্লাহর হুকুম, মা বোনেরা পর্দায় থাকো, মা বোনেরা পর্দায় থাকো। যতদিন পর্দায় থাকবা ততদিন তোমাদের ইজ্জত বাড়তে থাকবে। আমি পর্দার ওয়াজ করার জন্য এখানে বসি নেই, আমি বসছি এই কথা বলার জন্য যে বুশ আমাদের মা বোনদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে আমাদেরকে ওদের গোলাম বানিয়ে নিচ্ছে। আমাদেরকে কি করে নিচ্ছে? গোলাম বানিয়ে নিচ্ছে। তৃতীয় নম্বর, সারা পৃথিবীর মুসলমানদের অর্থনীতিতে সুদ ঢুকিয়ে দাও। নাউজুবিল্লাহ কয় না? অর্থনীতিতে কি ঢুকিয়ে দাও? সারা পৃথিবীর মুসলমানদের পুরুষদের চাপা থেকে দাড়ি হটায় দাও। বাহ্যিক দৃষ্টিতে এরা মুসলমান কিনা চিনতে কষ্ট হবে। সারা পৃথিবীর মহিলাদেরকে নির্লজ্জ করে রাস্তায় নামিয়ে দাও, আর তাদের স্বকীয়তা বাকি থাকবে না। তখন ইসলাম আর মুসলমানদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর তৃতীয় নম্বর, তাদের খাবারগুলো হারাম করে দাও। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে যে মানুষের পেটের মধ্যে হারাম গাদা ঢুকে গেছে, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, চাওয়া কবুল হবে না, আশা কবুল হবে না। ও মুসলমান, এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমাদের
আমাদের সমাজে অহরহ পরিলক্ষিত হচ্ছে। এই জন্যই আজকে আমরা কাফেরদের গোলামে পরিণত হয়েছি। আসেনি আপনাদের দেশের একজন মানুষ যাকে আন্তর্জাতিকভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? আছে কিনা? আমি নাম বলবো না, চিনেন তো? ওই লোকটাকে কেন নোবেল দিল? আমার বুঝবতে ওরা কেন না নোবেল দিছে, আমি আমার বুঝবতে যেটা বুঝি। আমেরিকাওয়ালারা চিন্তা করলো, পশ্চিমা বিশ্ব চিন্তা করলো যে আমরা কোটিপতি থেকে সুদ খাই, যার বড় ইন্ডাস্ট্রি আছে তাকে আমরা ঋণ দেই সুদ খাই, যার কোটি কোটি টাকার সম্পত্তি আছে তাকে ঋণ দেই সুদ খাই, যার বড় ফ্যাক্টরি আছে তাকে ঋণ দেই সুদ খাই। কিন্তু রিক্সাওয়ালার থেকে সুদ খাওয়ার লাইন আমরা খুঁজছিলাম, পাই নাই। কৃষক থেকে সুদ খাওয়ার লাইন আমরা খুঁজে পাই নাই। একজন দিন মজুর থেকে সুদ খাওয়ার লাইন আমরা খুঁজে পাই নাই। আরে আমরা সুদ খাইছি কোটিপতি থেকে খাইছি, আমরা সুদ খেয়েছি তো বড় লোক থেকে খেয়েছি। কিন্তু এই লোকটা চমৎকার সুদখোর, রিক্সাওয়ালা থেকেও সুদ খায়, দিন মজুর থেকেও সুদ খায়, কৃষক থেকেও সুদ খায়। এই জন্যই আন্তর্জাতিকভাবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কত বড় সুদখোর, দিনে এনে দিনে খায়, এর থেকেও সুদ খায়। কত বড় সুদখোর! আর এই সুদের কাজটা ব্যাপক হারে আমাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। ওই যে আমেরিকার সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত করেছে আমাদের ঘরে ঘরে, সমাজে সমাজে। এই জন্যই আন্তর্জাতিকভাবে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এজন্য মুসলমান খাচ্ছি তো হারাম খাচ্ছি, 10 টাকার নোট হালাল না হারাম দেখার সময় নেই। টাকা হলেই লো, টাকা হলেই লো, টাকা হলেই লো, খানা হলেই খা, হারাম না হালাল দেখার সময় নেই। ঠিক না? ঠিক হয়ে গেছে অবস্থা। মা বোনেরা অহরহ, আরে মুসলমান চট্টগ্রামের মানুষ কক্সবাজারে এই যে 31 নাইট গেল, লক্ষ লক্ষ নারী পুরুষ একত্র হয়েছে। সেখানে বড় বড় গায়করা আসছে, শিল্পীরা আসছে, এখানে একটা বড় বড় কনসার্ট করতেছে, শিল্প বিশাল বিশাল গানের আয়োজন করছে। এই সবগুলো কাজ যেখানে তোমাদের সামনে হয়ে গেল, কি করলা কি করলা? সমুদ্র থেকে কোনো আযাব যদি আসে প্রথমে তোমাদেরকেই ধরবে, ছাড়বো না। আল্লাহ হেফাজত কর। প্রশ্ন করে হুজুর আমরা কত দোয়া করি, আল্লাহ আমাকে দোয়া কবুল করে না। ইরাকের পক্ষে দোয়া করলাম কবুল হয় না, ইরানের পক্ষে দোয়া করে কবুল হয় না, আফগানিস্তানের পক্ষে দোয়া করে কবুল হয় না। শুনেন, দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত আছে কিনা? থানবী রহমতুল্লাহের কাছে এক লোক আসছে, আচ্ছা বলে হুজুর দোয়া করেন একটা ছেলে হওয়ার জন্য। ঠিক আছে। 1 বছর পরে ওই লোকটা এসে হুজুর কি দোয়া করলেন, ছেলে হলো না। আচ্ছা ঠিক আছে দোয়া করে দেবো। 1 বছর পরে এসে হুজুর কি দোয়া করলেন, ছেলে হলো না। হুজুরের সন্দেহ হয়েছে, জিজ্ঞেস করে ভাই তুমি বিয়ে করছো? করছি না হুজুর। বিয়ে না করে পোলার দোয়া করলে কবুল হবে? পোলা হবে? ও মুসলমান, উদাহরণস্বরূপ আমি বলবো, এই লোকটার একটা আম গাছ আছে এখানে, আর পাশে এই হুজুরের আরেকটা নিম গাছ আছে। এখন আম গাছে আম ধরে, নিম গাছে আম ধরে না। নিম গাছে আম ধরে? তো উনি চিন্তা করলো কিনা পাশাপাশি দুটি গাছ, এই গাছে আম ধরে, আমার গাছে আম ধরে না কেন? তো উনি কাবা শরীফের ইমাম সাহেবের খবর দিয়ে আনছেন, দেওবন্দের মোহতাম সাহেবের খবর দিয়ে আনছেন, বাইতুল মুকাররমের খতিব সাহেবরে, হাটাজারি মাদ্রাসার মোহতাম সাহেবরে, সারা জগতের সব বড় বড় বিজ্ঞ আলেমদেরকে একত্র করতে এখানে আইনে সবার হাতে কোরআন শরীফ দিয়ে দিতেন। আপনারা কোরআন শরীফ পড়েন, বুখারী শরীফ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ইল্লাল্লাহ জিকির করেন, দোয়া ইউনুস পড়েন, যার যা মন চায় পড়েন। ওইটা 3, 4, 5 দিনের সপ্তাহ 1 মাস পর্যন্ত আল্লাহর জিকির আজকার করে সবাই মিলে চলে এবার হাত তুলছে, খোদা এই বেটার নিম গাছের মধ্যে তুমি আম দিয়ে দাও, এই বেটার নিম গাছের মধ্যে তুমি আম দিয়ে দাও, এই বেটার নিম গাছের মধ্যে তুমি আম দিয়ে দাও। কি বলেন, দোয়া কবুল হবে? ও মুসলমান, এই লোকে কোনো আয়োজনের দরকার নেই। নিম গাছ কেটে আমের বড়া একটা বড়াই দিলে আম গাছটা হয়ে যাবে, অটোমেটিক আম ধরতে থাকবে। সত্যমতো আসো, দোয়া এমনি কবুল হয়ে যাবে। নিম গাছে আমের দোয়া করলে কবুল হইব না? নিম গাছে আমের দোয়া। আমার খাওয়ার নাই ঠিক, ঘুমের নাই ঠিক, চলার নাই ঠিক, পর্দার নাই ঠিক, এবাদতের নাই ঠিক, সকালবেলা ঘুমিয়ে আছে, ফজরের নাই ঠিক, জোহরের নাই ঠিক, আসরের নাই ঠিক, এবাদত বন্দী কোনোটা ঠিক নাই, খাওয়া দাওয়া কোনোটা ঠিক নাই। আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমাকে দোয়া কবুল করে না। আল্লাহ তাআলা তোর কাছে এত ঠেকায় নাই। কি বলেন, ঠিক না বাজি? এই জন্য ওই 3টা কাজ ছাড়ো, কাফেরদের গোলামি ছাড়ো। সমস্ত মুসলমান
মুসলমান হয়ে যাও, বাহ্যিক দৃষ্টিতে মুসলমান হয়ে যাও। সমস্ত মা বোনদেরকে তোমরা পর্দায় নিয়ে আসো। সমস্ত পুরুষরা, সমস্ত মুসলমান খাওয়া দাওয়া হালাল খেতে থাকো। মুসলমান, আমি জিজ্ঞেস করি, 5,000 টাকা পুরস্কার দেব, 10 মিনিটের জন্য একজন লোক আসেন এই জায়গায় দাঁড়িয়ে, এক হাত মাথায় দিয়ে আর এক হাত কোমরে দিয়ে, এক হাত মাথায় দিবেন আর এক হাত কোমরে দিয়ে কতক্ষণ ড্যান্স দিবেন, নাচবেন। আসেন, একজন আসেন, 10 মিনিট 5,000 টাকা পুরস্কার দেবো। আসেন, আসেন। আসেন না কেন? কি বলেন, আসবেন কেউ? কেন আসবেন না? শরম করে? কেন আসবে না? লজ্জা করে? কেন আসবেন না? কথা কয় না, লজ্জা করে, ঠিক না? লজ্জা লাগে, এই জন্য এই জায়গায় এসে 5 মিনিট একটু ড্যান্স দিবেন না, নাচবেন না, একটু নাচান দেখাবেন না আমাদেরকে। ও মুসলমান, আপনি পুরুষ মানুষ, আমরা সবাই পুরুষ, পুরুষ মানুষ পুরুষের সামনে 5 মিনিট 10 মিনিটের জন্য নাচবেন, 5,000 টাকা পুরস্কার দেবো, তাও আসেন না, লজ্জা লাগে। আপনি যে মুসলমান, গরুর গোশত ঠিক মতো দেখান, মসজিদে কাতার আগে দাঁড়ান, ঈদগাহে নেতাগিরি দেখান, সমাজের নেতাগিরি করেন। আপনার মেয়েটা ওই সমস্ত ডিসিতে পাঠিয়ে দিলেন, বড় বড় গিটার কান্দে লইয়া, এরা যে বেহায়ার মতো, নির্লজ্জের মতো হাজার হাজার মানুষের সামনে নাচে কুদে, নির্লজ্জের মতো কাপড় চোপড় খুলে বেড়ে, লজ্জা করে না? লজ্জা করে না? এখানে আইতে লজ্জা লাগে, নাচতে চায় না, লজ্জা করে। বেড়া মানুষ, বেড়ার সামনে নাচবো। আর ওই সমস্ত মেয়েদেরকে যে বেড়াকে সামনে, আমার মেয়ে মোশারফ করিমের লোক অভিনয় করে, কি হবিস কোথাকার। হায় 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 হায়। মুসলমান, তোমার কি করার দরকার, কি করছো? এই হলো মুসলমানের অবস্থা। আর 3টা অবস্থা শুধু যুবকদের, আমাদের শুধু যুবকদের। যুবক ভাই, আমি এই যুবক আপনাদেরকে বলে যাচ্ছি, যুবকদের বর্তমান 3টা অবস্থা বলবো। 1 নম্বর, বর্তমান যুবকেরা, আমি আগে একটা বাস্তব কথা বলি অবস্থা বলার আগে। বর্তমানে যে হাওয়াটা চলতেছে, এটার নাম হলো ডিজিটাল হাওয়া। কি হাওয়া? মুরব্বীরা মনে কষ্ট নিয়েন না, আমরা আমাদের কথা বলতেছি। বর্তমান জমানার হাওয়া যেটা চলতেছে, এটা হলো ডিজিটাল হাওয়া। এই ডিজিটাল হাওয়া যে সমস্ত যুবকদের গায়ে লাগছে, এগুলো 2টা গুণের অধিকারী। এটাকে চোরের কাছে চুরিবিদ্যা গুণ, সেই সমাজের গুণ, মূলত গুণ না, দোষ। 2টা দোষ বর্তমান যুবকদের মধ্যে। 1 নম্বর, বর্তমান ডিজিটাল হাওয়া যাদের গায়ে লেগেছে, এরা সব যুবক যুবকেরা বেহায়া বেয়াদব। বেহায়া বেয়াদব, বড়দের শ্রদ্ধা করতে জানে না, কাউকে হিসাব নিকাশ করে না, নির্লজ্জের মতো চলে, ঠিক না বেঠিক? মুরব্বীর সামনে সিগারেট খেয়ে চিন্তা করে না, একটু চিন্তা করে না। যাক, বর্তমান সময়ের সব অবস্থা, সব চিত্রগুলো তুলে ধরা যাচ্ছে না। এখন আমাদের যুব সমাজ 3 কাজে ব্যস্ত। ডিজিটাল যুগের হাওয়া আর যাদের গায়ে লাগছে, 2021 সালে আমার মনে হয় বাংলাদেশের সব মানুষ পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? ডিজিটাল মানে প্রত্যেক জিনিস মেশিনের ভিতরে চলে যাওয়া। যখনই মানুষের কার্যক্রম মেশিনে চলে যাচ্ছে, তখনই মানুষের আক্কল কমে আসছে। আগে এক সময় 9, 10, 11, 12, 15, 16 নামতা জানতো। এখন মোবাইল ফোন পকেটে কট করে ক্যালকুলেটর বাইরে হিসেব করে ফেলে, 12 × 12 = এত। যখন মিনিটের মধ্যে বের করতে পারে, এই জন্য 12 × 12 কত হয় আর নামতে পারে না, ঠিক না বেদিক? আক্কল করে। যখন সুইচ টিপ দিলে সরু সরে আসে, সুইচ টিপ দিলে সুন্দর সুন্দর টাইপ হয়, লেখা আসে, এই জন্য আর সুন্দর হাতের লেখা পারে না। বর্তমান সময়ে প্রায় অর্ধেক মানুষ পাগল। এই যে নতুন ব্রিজটা আছে না, নতুন ব্রিজের ওপাশে বাস স্টেশনের মধ্যে আপনি একটা লোক একদিন দুপুরবেলা বিকেলবেলা দাঁড়াবেন, দাঁড়াইয়া থুতু ফেলবেন, ফেলে লম্বা লাগিয়ে নিয়া ওটা এমনি ঘাটবেন, কিরে এটা কিরে, তো উনি কবো যে কিরে দেখে রে, কিরে দেখে রে, ও কবো কি দেখে রে, ও কবো কি দেখে রে। 4-5 জন একাত্র হইলে পরে গাড়ি থেকে ড্রাইভার নাই না চলে আসবে, কিরে এখানে কিরে দেখতেছে, দোকানদার চলে আসবে, অমুক চলে আসবে, সব চলে আসবে। হায় রে, অবস্থা খারাপ, চতুর্দিকে মানুষের ভিড়, কিরে এখানে কি দেখতেছে, পাগল না হলে কি করে, সব হুজুগি চলতেছে অবস্থা।
ও যুবক ভাইয়েরা, 3 কাজে ব্যস্ত এখন তোমরা। তোমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে, তোমাদেরকে ব্যস্ত করে রাখা হচ্ছে। 1 নাম্বার, বর্তমান সময়ের যুব সমাজ খেলাধুলায় লিপ্ত। কিসে? ক্রিকেট খেলতেছে। সাকিবুল হাসান শাবাশ ওয়েস্ট ইন্ডিজের সাথে সারা মাসে 33 বার খেল খায়। একবার যদি কোন রকমে পাস করে আসতে পারে, সারা দেশের একদম প্রধান সহ সবাই একত্রে সাবাস বাংলাদেশ সাবাস। 33 বার জুতা পিঠা খেলতে ওখানে গিয়ে তো ফোকন নেমেছে, এখানে এসে সাবাস দেশ। লজ্জা করে না? খেলা চলতেছে, কত ওভারে কোনো ওভার নেই, অল উইকেট। উইকেট যতক্ষণ আছে খেলা ততক্ষণ আছে। 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত খেলে, 100 150 200 ওভার পর্যন্ত খেলে। কেন? উইকেট পড়ে না, খেলতে আসি। উইকেট ধরে রেখে খেল, উইকেট ধরে রেখে খেল। খেলতেছে খেলতেছে, T20 খেলতেছে, 50 ওভারে খেলতেছে, এই খেলা খেলতেছে, ওই খেলা খেলতে, খালি খেলতে আছে খেলতে আছে। মিরপুর স্টেডিয়াম, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ওই সমস্ত সব স্টেডিয়াম গুলো সারা জীবন পড়ে আছে খেলাধুলার মধ্যে। আছে না নাই? কেউ ক্রিকেট খেলতেছে, কেউ ব্যাডমিন্টন খেলতেছে, কেউ র্যাকেট খেলতেছে, কেউ তারপরে ফুটবল খেলতেছে, টাকাদেরকে নিয়ে, মেসিদেরকে নিয়ে। পাগল আর পাগল, সব পাগল। ছোট্ট পোলাবেন বাবারে আব্বু আমার একটা কম্পিউটার কিনে দাও, তো আব্বু এবার কম্পিউটার একটা কিনে দেয়। কিনে দিলে ওইটা কি করে, এবার পোলাটায় গেমস এর মানে গাড়ি গেমস, হুন্ডা গেমস, অমুক গেমস, তমুক গেমস, মাল্টিপিক গেমস, অস্ত্র গেমস, গুলি গেমস, কত রঙের গেমস গুলো না কম্পিউটারের মধ্যে ঢুকায়। ঢুকে এরপরে সকাল থেকে শুনতে পাচ্ছি চিপতে আছে, আব্বাকে খেতে খামু না, মাইকো খেতে খামু না। স্যার আইসে তো স্যারে পড়াইতে আছে, ও স্যার রে কোন আমি খেলতেছি, ওখানে আমি কি করতেছি গেমের মধ্যে করেননি। পরে বাপ আগে হুজুর একটু দোয়া করেন, আমার বলাটা টিভি ছাড়া কিচ্ছু বুঝে না, কম্পিউটার ছাড়া কিচ্ছু বুঝে না। এ বাপ টিভিটা কে কিনে দিছে? আমনে না কহ সামনে টিভি কিনে দিয়ে পোলারে এখানে আটকে হুজুর বুঝি না, পোলা এটা ছাড়া কিছু বুঝি না। পোলারে মারার আগে তোরে ফাঁসি দেওয়া দরকার, পোলারে শাস্তি দেওয়ার আগে তোরে শাস্তি দেওয়া দরকার। ওর 3 বার কান ধরে তোর 10 বার কান ধরানো দরকার। চলতেছে খেলার মধ্যে। এখন বিস্তারিত বলছি না। 2 নম্বর যুবক সমাজ, আপনারা 2 নম্বরে কি করতেছেন? মিডিয়ার মধ্যে পড়ে আছেন। মিডিয়াতে কম্পিউটার, টেলিভিশন, ভিসিআর, ইন্টারনেট, ফেসবুক, এই সমস্ত। ফেসবুকের মধ্যে কি হয়, কি চলতেছে বলে শেষ করা যাবে না। বালিশ ভিতরে পেটের তলে দিয়ে, বুকের নিচে দিয়া, ঠ্যাং ভিতরে উপর দিকে ওইটা উপর হয়ে শুয়া, এরপরে এমনি আগ করে দিচ্ছে কম্পিউটার দিকে। ফেসবুকের মধ্যে হাজার হাজার মাইয়া ফেলা, বন্ধু কতগুলো বানাইয়া সারা রাত ওদের সাথে আড্ডা দিচ্ছেন নি আপনারা? আমি সব বন্ধ করে ফেলতেছি, কারণ দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ মুসলমান, ইন্টারনেট কত খারাপ, কত খারাপ, কত খারাপ বলে শেষ করার মতো সময় আমার কাছে এখন নেই। কেউ টেলিভিশনের মধ্যে পড়ে আছে, কেউ ফেসবুকের মধ্যে পড়ে আছে, কেউ নেটের বিভিন্ন পর্যায়ে পড়ে আছে। এক একজন এক এক দিকে পড়ে আছে, পড়ে আছে, পড়ে আছে। আল্লাহর ওয়াস্তে মুসলমান, আপনাকে এই জন্য তৈরি করা হয়নি। একটা সময় এমন ছিল, হায় হায় মোবাইল, এই মেমোরি কার্ডওয়ালা মোবাইল বাইরিয়া পুরা আমাদের সমাজের সবাইকে খারাপ করে। ছোট ছোট পোলাপান শুনতে খারাপ মনে হবে আপনাদের কাছে, শুনতে খারাপ মনে হবে, কিন্তু আমরা দেখিও, শুনিও, বুঝিও। ছোট পোলাপান যাইয়া মেমোরি কার্ড কিনতে যায়, জিজ্ঞেস করে কিছু আসেনি, আছে কথাই দেন। মেমোরি কার্ডটা ডাউনলোড হলে দেয়, দিয়ে কিছু দিয়ে দিয়েন, কি কিছু ওও যাবে, এও যাবে, অন্যরা জানে না। ভিতরে যে কি কিছু দিতে বলছে এটা ও জানে, এ জানে, আর কেউ জানে না। হ্যাঁ, টেলিভিশন দেখলে আব্বা মারতেন কিনা একটা সময়, কথা বলেন, টেলিভিশন দেখলে আব্বা মারতেন কিনা? সিনেমা দেখলে আব্বা মারতেন কিনা? ভাগাতেন কিনা? খানা বন্ধ করে দিতেন কিনা? আজকের এই মোবাইলের ভিতরে ইন্ডিয়ান ছায়া ছবি, আজকের এই মোবাইলের ভিতরে আমেরিকান নেকেড ছবি, এগুলো সবগুলো ঢুকাইয়া আমাদের আমাদের যুবক সমাজ এখন কি করে? রাত্রেবেলা মশারির নিচে শুইয়া, 2 জন 2 বালিশের মাথা দিয়া, ওয়াকম্যান 2 জনের কানে ঢুকাইয়া, মাঝখানে বালিশের মাঝে মোবাইলটা রাখা, একত্রে 2 জনে শুয়ে শুয়ে সিনেমা যায়। ঠিক নেই? কোন যাবে না? মসজিদের সাথে বসে বসে সিনেমা যায়, মসজিদের সাথে বসে বসে সিনেমা দেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই মোবাইল ফোন এসে
যে সমস্ত ঘরের মেয়েরা সূর্যের আলো দেখা অপরাধ ছিল, এই মোবাইলের কারণে ওই সব মেয়েরা আজকে রাত অন্যের সাথে গল্প করতেছে। বলেও শেষ করা যাবে না, বুঝানো সম্ভব হবে না, চলতেছে। আপনারা মনে করতেছেন আমার মেয়েটা, আমার ছেলেটা কত ভালো। আল্লাহ হেফাজত করুক। বাংলা লিঙ্ক আছে না টেলিফোন, বাংলা লিঙ্ক কয় যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিঙ্ক, যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিঙ্ক। এটার অর্থ বুঝেননি? এটার অর্থ হলো যেখানে ইসলামিক দিন ছিল, মানে নারী পুরুষ ভিন্ন ভিন্ন থাকবে, দুজন দুজনের স্বকীয়তা বজায় রেখে আলাদা আলাদা থাকবে, সেই জাতীয় ইসলামিক দিন পাল্টাইয়া নতুন আমেরিকান দিন আনার চেষ্টা যেখানে সেখানে বাংলা লিঙ্ক। যেখানে 1 নম্বরে বাদ দিয়ে 2 নম্বরে আনা চেষ্টা সেখানেই বাংলা লিঙ্ক। গ্রামীণ ফোনওয়ালারা কি করে, রাস্তার কুলে কুলে ব্যাংকের ছাতার মতো কাজী অফিস কতগুলো বানিয়ে রেখে সত্যিকারে কাজী শব্দটাকে অপেক্ষা করে রাস্তার কুলে কুলে কাজীদেরকে বসিয়ে রেখে দিয়েছে। আর আমার সমাজের ছেলেরা মেয়েরা অপসম্পর্ক করে, টেলিফোনে সম্পর্ক করে, অপসম্পর্ক করে মা বাবার অগোচরে ওই কাজী অফিসের কাছে দিয়ে সেখানে জুতার ব্রাশ মার্কা দাড়িওয়ালা হুজুর কতগুলো বসে আছে, যারা এই ছেলেদেরকে টেনে এনে দুজন সাক্ষী ডেকে এনে তাদের মধ্যে বিবাহ পড়িয়ে দিচ্ছে। ও মুসলমান, এরা এখানে বিনিময় করে কোথাও কক্সবাজার যায়, কোথাও সিলেট চলে যাচ্ছে, কোথাও এদিক সেদিক চলে যাচ্ছে, যার কারণে এই মা বাবা, এই আত্মীয় স্বজন সমাজে অহরহ লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে। খোদার কসম, সরকার যদি এই ব্যবস্থা না নিয়ে তার বিপরীত ব্যবস্থা নিত, ডান্ডা নিয়ে যদি লোক বসিয়ে রাখতো, যেখানে নারী পুরুষ, যেখানে ছেলে মেয়ে অবাধ মেলামেশা দেখা যায়, ডান্ডা দিয়ে গার্জিয়ানের কাছে পাঠানোর ব্যবস্থা রাখতো, তাহলে সমাজে আমাদের যুবক, আমাদের মুরব্বীগণ, আমাদের সমাজের বড়রা অহরহ লাঞ্ছিত হওয়া লাগতো না। অহরহ লাঞ্ছিত হচ্ছে কিনা? হায় হায় মুসলমান, কি পরিমাণ বেহায়া হয়েছে। আমি যে একটু আগে বললাম ডিজিটাল যুগের লোকেরা কি পরিমাণ বেহায়া হচ্ছে, ছোট্ট একটা উদাহরণ দিই। একটা সময় এমন ছিল, ছেলেকে বিয়ে করানোর পরে ওই ছেলে তার স্ত্রীর সাথে কথা বলতে লজ্জা পেত। বাবার সামনে, মায়ের সামনে, ভাইয়ের সামনে স্ত্রীর সাথে কথা বলতো না। কি বলেন ঠিক নেই? ডাকতো না, চোখে ইশারা করতো, কানে আঙ্গুল দিয়ে রাখতো, সরাসরি ডাকতো না। ওই ছোট ভাইকে পাঠাইতো, তোর বাবিকে একটু ডেকে দে, মাকে বলতো ওরা একটু আসতে বলেন। এই সবগুলো কৌশল তার তখন ছিল। একজন পাশাপাশি দাঁড়িয়ে হাতে হাত দেওয়া, এটা তো কল্পনাও ছিল না, ঠিক না বেঠিক? একজন একজনের কাঁধে হাত দেওয়া কল্পনাও ছিল না। আজকের যুবকেরা, আজকের ডিজিটাল বাতাসওয়ালারা কি সুন্দর। ও মুসলমান, জড়াজড়ি করা, ধরাধরি করা, এটা তো হচ্ছে বাসর ঘরের কাম। এখন কি করছে আমাদের যুবক ভাইয়েরা? ডিসকভারি হুন্ডা লইছে, পালসার হুন্ডা লইছেন, 1 থেকে হুন্ডা লইয়া আর কি দেরি করা যায়? সাহেব হুন্ডা চালায়, পিছনে গার্লফ্রেন্ড, সাহেব হুন্ডা চালায়, পিছনে ভাবি, সাহেব হুন্ডা চালায়, পিছনে স্ত্রী, সাহেব হুন্ডা চালায়, পিছনে বন্ধুর বোন, এদেরকে নিয়ে চলছে তো চলছে। আর পিছনেওয়ালায় ওরে যেগুলো ওই বাসর ঘরে করতো সেগুলো জড়াজড়ি করে ধরে দিল। বেহায়াপনা নয়, নির্লজ্জস্কর নয়। আজকের যুবকেরা কি পরিমাণ বেহায়া হইত তোরা তো করে জিজ্ঞেস কর। আল্লাহ হেফাজত করুক। এই 3টা কাজ ছাড়ো মুসলমান। পশ্চিমা বিশ্ব তোমাদেরকে অহরহ এই 3 কাজের মধ্যে ব্যস্ত রেখে মুসলমানদেরকে গোলাম বানিয়ে দিচ্ছে। ও যুবক মুসলমান, তুমি খেলার মধ্যে হেরে গেলে যে পরিমাণ দুঃখ লাগে, রাসূলের শানে ব্যঙ্গ করে, রাসূলের কাটন চাপায়, রাসূলের শানে ব্যঙ্গ করে, চলচ্চিত্র করে তুমি যুবক ঘুমিয়ে আছো। লজ্জা থাকা দরকার, বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলা দরকার। তোর মতো যুবকের গায়ে রক্ত থাকতে আল্লাহ রসুলের শানে ব্যঙ্গ করে, শানের খেলাফ করে এভাবে ব্যঙ্গ চলচ্চিত্র আবিষ্কার করছে, তোর গায়ে যুবকের রক্ত কেন রয়েছে? ফাঁসি দিয়ে মরে যাওয়া দরকার। চলছি আমরা বেপরোয়া এদিক সেদিক জীবন। এদিকে কোরআনকে অবমাননা করে ছিঁড়ে তার উপরে শুকরের গোস্ত ফেলা হচ্ছে, ওদিকে গরুর এখানে মসজিদের মধ্যে গরু ঢুকানো হচ্ছে, শুকর ঢুকানো হচ্ছে, ওদিকে রাসূলের শানে খেলাফ ব্যঙ্গচিত্র করে চলচ্চিত্র আবিষ্কার করা হচ্ছে, ওদিকে মুসলমানদের বিরুদ্ধে অহরহ প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আর তুমি যুবক খেলার মধ্যে হেরে যাওয়ার কারণে আফসোস করে খেলা বন্ধ করে দাও। খেলার মধ্যে হেরে যাওয়ার কারণে আফসোস করো, প্রেমিকের প্রেমের মধ্যে ছেঁকা যাওয়ার কারণে আফসোস করো। তোমার আফসোস থাকা দরকার কোরআনের জন্য, হাদিসের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য।
ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীরের কিতাব তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা লিখছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তার এক বন্ধু ছিলেন, কেউ কেউ বলেন জুন্নুন নসীর রহমতুল্লাহ আলাইহি, ফুরাত নদীর তীর ঘেঁষে চলছিলেন, সামনে অগ্রসর হতে হতে দেখলেন তার সামনে একটা বিচ্ছু এমন এক প্রাণী যে কামড় দিলে মানুষ অনায়াসে মারা যায়। অথচ কোরআনে কারিমে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ দুনিয়ার কোন জিনিস অহেতুক বেকার বেফায়দা সৃষ্টি করেন নাই। এখন বিচ্ছু কামড় দিলে মানুষ মারা যায়, তো এটা কি কাজের না বেকার? এটা কি উপকারী না ক্ষতিকর? বাহ্যিক দৃষ্টিতে ক্ষতিকর নয়। তো ওনার মনে একটা প্রশ্ন দেখছে যে আল্লাহ এই বিচ্ছুটাকে কেন বানাইলেন, আমার দেখতে হবে বিচ্ছু কই যায় আমি দেখি। উনি বিচ্ছুর পিছনে 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 রওনা হলেন, চলতে লাগলেন। বিচ্ছুটা কত দূর যায়? পানির দিকে মন নিয়েছে, একেবারে পানির কিনারায় এসে পৌঁছে, আর আল্লাহর ইশারায় পানির তলদেশে বসবাসকারী একটা কচ্ছপ সেটা অটোমেটিক পানির উপরে ভেসে উঠেছে। বিচ্ছুটা গিয়ে কচ্ছপের পিঠের মধ্যে গিয়ে বসেছে। সুবহানাল্লাহ। আমার কাছে মোবাইল ফোন আছে 01813, আপনার কাছে টেলিফোন আছে 01816। দুজনে একজনকে ফোন করছি, দোস্ত সকাল 8টা বাজে নতুন ব্রিজের দক্ষিণ পাশে থেকেও, দুজন 8টা বাজে একই টাইম উপস্থিত হলাম। কিন্তু আমার প্রশ্ন হলে বিচ্ছু আর কচ্ছপের কাছে কোনো টেলিফোন নাম্বার আছে? কে দুজনকে একই টাইম একাত্র করে দিলেন? যদি বলেন না কে? ওই বিচ্ছুটা কচ্ছপের পিঠে গিয়ে বসেছে। কচ্ছপ পানির উপর দিয়ে ভেসে ভেসে সামনের দিকে অগ্রসর হয়। হযরত জুন্নুন নসীর রহমাতুল্লাহ আলাইহির মনে প্রশ্ন জাগে, এতক্ষণ তো বিচ্ছুটা সামনে আগায়, আমার তাকে জানার আগ্রহ ছিল, এই কচ্ছপ এবার নদীর তলদেশ থেকে ভেসে উঠলো কেন? বিচ্ছুই বা তার পিঠে উঠলো কেন? কচ্ছপে বা ভেসে ভেসে নদীর মাঝখানে যায় কেন? আমাকে আরো দেখতে হবে। কৌতূহল আরো বেড়ে গেল। তিনি একটা নৌকা নিলেন, নৌকার মধ্যে উঠে নৌকার মধ্যে বসে তিনি ওই কচ্ছপের পিছনে পিছনে গেলেন। কচ্ছপটা অপর প্রান্তে গেল, নদীর পাশে যিনি কচ্ছপটা বসলো, বিচ্ছুটা লাফ দিয়ে উপরে উঠে গেল। তিনিও নৌকাটা এক পাশে দাঁড় করিয়ে রেখে তিনিও উপরে উঠে গেলেন। চলতে লাগলেন ওই বিচ্ছুর পিছনে পিছনে। মুসলমান কত দূর যাওয়ার পরে দেখতে পেলেন গভীর একটি জঙ্গল। ওই জঙ্গলের মাঝখানে একটা গাছের নিচে সুন্দর সুঠাম দেহের অধিকারী সুন্দর একটা টকবগের যুবক না থেকে ঘুমিয়ে আছে। তার কোনো দেহরক্ষী নেই, তার কোনো পাহারাদার নাই, তার কোনো পাহারা দেয় এমন কেউ নাই, তাকে দেখশন করে এমন কেউ নেই। কোন সাহারাহীন বেসাহারা একজন মানুষ চোখ দেখে ঘুমিয়ে আছে। ও মুসলমান ওই যুবক ঘুমন্ত, সে এখনো ঘুমিয়ে আছে। দেখতে পেলেন যে একটা বিষাক্ত সাপ, এই বুঝি ফানা উঠিয়ে আছে, এখনই তার উপর আক্রমণ করবে, এই বুঝি তাকে আর দংশন করবে। ঠিক সেই মুহূর্তে ওই বিচ্ছুটা কচ্ছপে সাপের মাথার মধ্যে গিয়ে বসেছে আর সাথে সাথে দংশন করে দিয়েছে। আল্লাহর মেহেরবানিতে ওই সাপ বিচ্ছুর কামড়ে আক্রান্ত হয়ে সাথে সাথে কাত হয়ে পড়ে গেছে। ওই বিচ্ছুটা লাফ দিয়ে নেমে নদীকে রওনা হয়ে গেছে। বুজুর্গ লাফ দিয়ে আওয়াজ দিয়ে উঠেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবক ঘুম থেকে উঠেছে। যুবক ঘুম থেকে উঠার পরে জিজ্ঞেস করে, ও যুবক রে, তুই জীবনে এমন কি কাজ করেছিস, এমন কি আমল করেছিস যে আমলের কারণে আল্লাহ তাআলা অসহায় তুই ঘুমন্ত অবস্থায় পড়ে আছিস, তোকে বাঁচানোর কেউ নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশিষ্ট বিচ্ছুকে সমুদ্রের গহীনে বসবাসকারী একটা কচ্ছপের পিঠে উঠাইয়া নদীর পার থেকে পারে এনে মহান আল্লাহ তোকে হেফাজত করে দে। করস কি রে, তুই করস কি করস? তোর আমলটা কি, তুই করণীয়টা কি আমলটা আল্লাহ তাআলা ভাবে কবুল করে নিল? কে বাঁচায়? কেউ ছিল নি তার। যুবককে বুজুর্গ জিজ্ঞেস করো তুমি কি করো? বলবো কি করার কারণে এমনটা হলো, বলবো? ওই যুবকরা ধরছে তুই করস কি, আমার বলতে হবে। এই প্রসঙ্গটাই কথা বললে অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু ঘটনাটা বলে শেষ করব। যুবক বলতেছে আমি কোরআন শরীফে পড়ছি, আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। আমি ওই কোরআনের উপরে আমল করতে গেলাম। আমি এক কাজে জঙ্গলে আসছি, ডানে গেলেও জঙ্গল, বামে গেলেও জঙ্গল, সামনে গেলেও জঙ্গল, পিছে গেলে নদী, আমি যাবো কই? রাস্তা ভুলে গেছি। এখন তো আমি কি করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে গাছের নিচে বসে আল্লাহর সামনে দোয়া করলাম, আল্লাহ আমি রাস্তা ভুলে গেছি, আমার রাস্তা দেখায় দাও। আল্লাহ
এই যে গহীন জঙ্গল, এখানে হিংস্র প্রাণীরা আছে, যে কোনো মুহূর্তে এক কামড় দিয়ে আমার খেয়ে ফেলতে পারে। আল্লাহ বিষাক্ত প্রাণীরা আছে, যে কোনো মুহূর্তে আমার কামড় দিতে পারে। আল্লাহ আমার এই হিংস্র বিষাক্ত প্রাণী থেকে তুমি হেফাজত করো। আমি দোয়াটা করে ঘুমাইয়া পড়ছি। আমি আগে জানতাম, আগে বিশ্বাস করতাম 100% যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই ঘটনার পরে আমার বিশ্বাস হয়ে গেছে 1000% যে আল্লাহ বান্দার সব চাওয়া পূরণ করে। কোন মাজারে যাওয়া লাগে না, বাবার কাছে যাওয়া লাগে না, দরবারে যাওয়া লাগে না, পীর লাগে না, ইমাম লাগে না, মোল্লা লাগে না, মৌলবী লাগে না। নিজের দোয়া, নিজের চাওয়া, নিজের আকাঙ্ক্ষা, নিজের আরজু, নিজের আল্লাহ পূরণ করবে।